আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ডিস্টেন্স টু রিভার কিভাবে বের করতে হয় ArcGIS এ সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারবো। আমি ইতিমধ্যে এর আগের ভিডিওতে ডিস্টেন্স টু রুট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়েছি। আশা করি এবারের ভিডিওতেও আপনাদেরকে ডিস্টেন্স টু রিভার কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে বোঝাতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন। আমি ডিস্টেন্স টু রিভার কেন বের করতে হয় সেটা নিয়ে আগে কয়েকটি কথা বলতে চাই। ডিস্টেন্স টু রিভার বের করা হয় বিভিন্ন কারণে, যা বিশেষত পরিবেশগত উন্নয়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। কিছু মূল কারণ হলো বন্যা ঝুঁকি মূল্যায়ন বা ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট। নদী থেকে দূরত্ব জানলে বন্যার সম্ভাবনা নির্ধারণ করা সহজ হয়। যেহেতু নদী অববাহিকায় পানি প্রবাহিত হয়, তাই নদী থেকে কাছাকাছি এলাকা সাধারণত বন্যার ঝুঁকিতে থাকে। বন্যা প্রতিরোধ এবং পূর্বাভাসের জন্য এটি অপরিহার্য। পরিবেশগত বিশ্লেষণ বা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। জলজ বাস্তুতন্ত্র। নদী এবং এর আশেপাশের বিশেষ বাস্তুতন্ত্র থাকে, যেমন মাছ, উদ্ভিদ ইত্যাদি। নদী থেকে দূরত্ব নির্ধারণ করে এই পরিবেশের সুরক্ষা এবং উন্নয়ন পরিকল্পনা করা যায়। জলজ সম্পদ ব্যবস্থাপনা। নদীর কাছে অবস্থান করলে সেচ ব্যবস্থা বা পানির সরবরাহ ব্যবস্থা সহজ হতে পারে, যা কৃষি ও পানির ব্যবস্থাপনায় সহায়ক। জলাভূমি সংরক্ষণ বা ওয়েটল্যান্ড কনজারভেশন। নদী এবং জলাভূমি সাধারণত একে অপরের সাথে সম্পর্কিত। নদী থেকে দূরত্ব বের করে জলাভূমির সঠিক অবস্থান চিহ্নিত করা যায়, যা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের ডিস্টেন্স টু রিভার অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা। ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। বন্যা ও ধ্বংস। নদী থেকে দূরত্ব জানলে বন্যা বা নদী ভাঙন সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করা যায় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সামাজিক নিরাপত্তা। নদী বা জলাশয় থেকে বেশি দূরত্বে বসতি স্থাপন করে কিছু প্রাকৃতিক বিপর্যয়ের পরে এলাকাবাসীকে নিরাপদে রাখা সম্ভব হয়। অবকাঠামো ও উন্নয়ন পরিকল্পনা, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যানিং। সেচ ও কৃষি উন্নয়ন। নদী কাছাকাছি এলাকার জমি সেচ ব্যবস্থার জন্য উপযুক্ত হতে পারে। কৃষি পরিকল্পনা করতে নদী থেকে দূরত্ব জানলে সেচের জন্য সঠিক এলাকার নির্বাচন করা যায়। যানবাহন ও পর্যটন। নদী এবং এর আশেপাশে পর্যটন বা জলপথে যাতায়াতের ব্যবস্থা করা যেতে পারে। নদী থেকে দূরত্ব জেনে এই ধরনের উন্নয়ন পরিকল্পনা করা সহজতর হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি কনজারভেশন। নদীর পার্শ্ববর্তী এলাকায় বিশেষ জীববৈচিত্র্য থাকতে পারে, যেমন জলজ প্রাণী, উদ্ভিদ ইত্যাদি। এসব এলাকায় জীববৈচিত্র্য সুরক্ষা এবং পুনরুদ্ধারের জন্য নদী থেকে দূরত্ব জানা গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন এবং প্রভাব, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইম্প্যাক্ট। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানির স্তর বেড়ে যেতে পারে বা নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। নদী থেকে দূরত্ব জানলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া সহজ হয়। এই কারণে ডিস্টেন্স টু রিভার বের করা পরিবেশ উন্নয়ন এবং বিপদ ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা যায়, যা কার্যকর পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। এটি করার জন্য আমাদের ডিস্টেন্স টু রুটের মতোই ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফাংশন ব্যবহার করতে হয়। তার আগে আমি বলে নিচ্ছি ইউক্লিডিয়ান ডিস্টেন্স জিনিসটা কি। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। ইউক্লিডিয়ান ডিস্টেন্স হলো দুটি পয়েন্টের মধ্যে সরাসরি বা সোজা দূরত্ব পরিমাপ করার পদ্ধতি। এটি একটি সাধারণ গাণিতিক কনসেপ্ট যা দুইটি পয়েন্টের স্থানাঙ্ক ব্যবহার করে গণনা করা হয়। এটি সাধারণত ত্রিকোণমিতি ব্যবহার করে বের করা হয় এবং দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্পেসে দূরত্ব পরিমাপ করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার আমরা কিভাবে ডিস্টেন্স টু রিভার বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এর আগের ভিডিওতে আমরা এই যে ম্যাপটি আছে, এটা হচ্ছে ডিস্টেন্স টু রুট ম্যাপ। তো এটাকে আমি আনচেক করে দিলাম। এখানে আমার নরসিংদী জেলার যে প্রজেক্টেড যে শেপ ফাইল, এই শেপ ফাইলটি এখানে আছে। আমি এখন আমাদের বাংলাদেশের যে রিভার নেটওয়ার্ক আছে, ওই রিভার নেটওয়ার্কের শেপ ফাইলটি আমি নিয়ে আসবো।
এটি হচ্ছে বাংলাদেশের রিভার নেটওয়ার্ক। এবার এটির মধ্যে প্রজেকশন দিতে হবে, এই জন্য আমাকে, কারণ তার আগে আমি প্রজেকশনটা দেখিনি। এখানে রিভার নেটওয়ার্কের মধ্যে প্রজেকশনটা আছে হচ্ছে জিসিএস সিস্টেমে, আমাকে এখানে পিসিএস সিস্টেমে প্রজেকশন দিতে হবে। এই জন্য এখানে প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট, এটা দিয়ে ইনপুট ডাটা সেট বা ফিচার ক্লাস হচ্ছে আমার রিভার নেটওয়ার্ক, এটা হচ্ছে শেপ ফাইল, বাংলাদেশ থাক, অসুবিধা নেই। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে পিসিএস, আমার ফেভারিটে আছে, ফেভারিট থেকে আমি এখানে নিয়ে আসছি, ওকে দিলাম। আমার ইনপুট দেওয়া হয়ে গেছে, এবার ওকে দিলাম। এটা প্রজেকশন হয়ে গেছে, প্রজেকশনটা আমি এবার দেখে নিতে পারি। প্রপার্টিজ, এই যে পিসিএস প্রজেকশন সিস্টেম চলে আসছে। এবার আমার এই যে রুট নেটওয়ার্কের যে প্রজেকশন ফাইলটা আছে, লেয়ারটা আছে, এটাকে ক্লিপ করে নরসিংদী জেলার জন্য আমাকে এটাকে বের করে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি আগে দেখিয়েছিলাম, এখান থেকে ক্লিপ সার্চ করে আমরা আনতে পারি, অথবা জিও প্রসেসিং থেকেও আনতে পারি। ক্লিপ, এটা হচ্ছে অ্যানালাইসিস টুল, ক্লিপ অ্যানালাইসিস টুল। এখানে ইনপুট ফিচার হচ্ছে আমার এই যে প্রজেক্টেড রিভার নেটওয়ার্ক, এটার শেপ ফাইল, আর ক্লিপ ফিচার হচ্ছে নরসিংদী প্রজেক্ট। এখানে আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা নর দিয়ে দিলাম। এখানে এতগুলো লেখার দরকারও নাই, আমি মনে করি কিছু ছোট করে দিই, এটা নর হাইট রিভার প্রজেক্ট শেপ ফাইল, এই আন্ডারস্কোরটা দরকার নাই। তাহলে এবার আমি যদি ওকে দেই তাহলে হয়তোবা আমার ক্লিপটা হয়ে যাবে। হ্যাঁ, আমার ক্লিপ হয়ে গেছে। আমার ক্লিপটা হচ্ছে এইটা, এটাকে যদি আমি এবার একটু বড় করে নিই, তাহলে এরকম আছে। এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার রিভার নেটওয়ার্কের শেপ ফাইল, এবং এটা প্রজেক্টেড করা আছে। এবার আমরা ডিস্টেন্স টু রিভার বের করব। এই জন্য আমি আগেই বলেছিলাম যে ডিস্টেন্স টু রিভার বের করার জন্য আমাকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করতে হবে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স স্পাশিয়াল অ্যানালাইজ টুল। আচ্ছা, এখানে ইনপুট রাস্টার হচ্ছে আমার এই যে আমার যে নরসিংদী জেলার যে রিভার নেটওয়ার্ক প্রজেক্টের যে লেয়ারটা আছে, এইটা এখানে আমরা দিব। এটা আসেনি। আচ্ছা, এখানে আউটপুট ডিস্টেন্স রাস্টারের মধ্যে যে নামটা আছে আমি এটাই রাখতে চাচ্ছি, অসুবিধে নাই। ইনপুট ভেরিয়ার রাস্টার আর ফিচার ক্লাসের মধ্যে এটা হচ্ছে অপশনাল, আমি এখানে কোনো কিছু দিব না। আউটপুট সেল সাইজের মধ্যে 30 দিব, যেহেতু এটা একটা রাস্টার হবে। রাস্টারে 30 মিটার যদি সেল সাইজ থাকে তাহলে এটা আমাদের জন্য পরবর্তীতে বিভিন্ন ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। এবার এনভায়রনমেন্টে যাব। এনভায়রনমেন্টে প্রসেসিং এক্সটেন্টে আমার এক্সটেন্টের মধ্যে সেভ এজ লেয়ার নরসিংদী প্রজেক্ট দিব, আর রাস্টার অ্যানালাইসিসের মধ্যে এখানে মাস্কের মধ্যে আমরা নরসিংদী প্রজেক্ট বা প্রজেক্টেড লেয়ার, এই লেয়ারটি এখানে দেখাবো। ওকে দিলাম। এবার আমার ইনপুটগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ওকে প্রেস করব। ওকে, আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স চলে আসছে। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এটা হচ্ছে ডিস্টেন্স টু রিভার ম্যাপ।
এখানে আমি যদি সিম্বলজিতে যাই, প্রপার্টিজে যে সিম্বলজিতে এখানে 10টি ক্লাস করা আছে। আমি ইচ্ছা করলে 5টি ক্লাস করে নিতে পারি, কিন্তু আমি এখন করব না। আপনাদের যাদের দরকার আছে, বিভিন্নভাবে এটার ক্লাসের পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে, অথবা রিক্লাসও আপনি করে নিতে পারেন, অসুবিধা নেই। আমি এটাই রাখছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু করতে পেরেছি, ডিস্টেন্স টু রিভার আমি করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মধ্যে প্রশ্ন লিখতে পারেন। আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন। আমি এই বলে আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি টানছি।